নিকোটিন প্যাচের মতো দিদিকে এবার শপিং প্যাচ লাগাতে হবে। শপিং ছাড়া দিদি বাঁচবে কি করে বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদের তো খুব বিপদ। এই লাহিড়ি বাড়িকে এখন এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার করি, কি করে করি? ও আরে, ওকে তো আমরা মাথা ঠান্ডা করার জন্য শপিংয়ে পাঠাতাম, এখন তো বলছে লাবণ্য, কি হবে এখন? আজকে আমার ভীষণ মন খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড অ্যাব্রড চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি পুরো বাবা হাওয়া থাকছিস, কি হবে আজকে আমি জানি না। না না শোনো, আমি ঠিক আছে, আমি বলছি কি, একটা কাজ করবি, তুই ছুটি পড়লে ওখান থেকে ঘুরে আসবি একবার, হয়ে গেল। ছুটি পড়তে দেরি আছে। আরে শোন শোন, দিন কেমন কেটে যায় দেখবি, স্যাট 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 দিন বেরিয়ে যাবে। বলছি যে হই হই করে দিনগুলো কেটে যাবে দেখবি। না সত্যি, বেস্ট ফ্রেন্ড চলে গেছে না, খুব কষ্ট খুব কষ্ট। আমি বুঝতে পারছি, আমি না 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 আমি বুঝতে পারছি। শোন এই পাগলি, শোন, চ ক্লাবে যাবি, ক্লাবে। না না বাবা, ইয়ে কি বলে, সিনেমা, লাঞ্চ লাঞ্চ, ডিনার, সবেতেই না। কি করে কি হবে এখন? ললিতা, ললিতা, তোর মন ভালো করার জন্যে চল শপিং এ যাবি। শপিং এ? আনলিমিটেড শপিং, চলো বাবা চলো। বাবা কি ভাবছো? দিদি শপিং এর কথা মনে আছে তোমার? একবার দিদি টানা 8 ঘন্টা ধরে শপিং করেছিল। দেখো কি কাণ্ড! কি এ তো পা মুচকে গেছে, ফুলে গেছে। পা মুচকাইনি, ব্যথা করছে। যাও না, একটু গরম জল নিয়ে এসো। পাচ্ছো বাবু, যাও। কি হয়েছে তোর পায়ে? তেমন কিছু না, হেঁটে হেঁটে পা ব্যথা হয়েছে। অ্যাকচুয়ালি উই ওয়েন্ট ফর শপিং না, আমরা শপিং করেছি। 8 hours at a stretch, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ভীষণ এনজয় করেছি। ছাই এনজয় করেছো। হ্যাঁ, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা কেউ কথা বলার মতো অবস্থায় নেই গো। হ্যাঁ, এ তো শরীর ওপরে অত্যাচার করা। নারায়ণদা, তোমায় গরম জল আনতে বলেছিলাম, তুমি আনবে? ফাইন, আমি নিজে নিয়ে আসবো। ধরো দিদি, ধরো দেখি, আমি গরম জল নিয়ে আসি। ইউ আর রিয়েলি ক্রেজি দিদি, 8 ঘন্টা শপিং। জানিস লাবণ্য, আজকে না আমি খুব এনজয় করেছি। অ্যাকচুয়ালি নিজের রেকর্ড নিজেই ব্রেক করে দিয়েছি। 8 hours of shopping today is the best day of my life. সুলি, ইয়েস মাই ডার্লিং। লাস্ট রেকর্ডটা যেন কত ছিল? 7 ঘন্টা 17 মিনিট 7 সেকেন্ড। And now it's 8 hours. মনে থাকবে না আবার সেই রাত্রিরে দিদিকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল আমাকে, ওই পানি ললিতাকে 3 দিন বেড রেস্টে থাকতে হয়েছিল। কত যে অপ্রয়োজনীয় জিনিস কিনতো দিদি, তারপর আবার ভুলেও যেত। তোমার মনে আছে বাবা, দিদি একই জিনিস কতবার করে কিনে ফেলতো? হ্যাঁ, কিন্তু দেখ নিজেকে সামলে তো নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম লাবণ্য, আমি জানতাম যে ও পারবে। একদিন ললিতা ঠিক ঠিক বড় হবে, একদিন নিজের ভালো মন্দ বুঝতে শিখবে, অন্যের সুখ দুঃখ বুঝতে শিখবে। মোটেই না, দিদি আগের মতোই আছে। কোথায় চেঞ্জ হয়েছে? আগে তুমি লাই দিতে, আর এখন ঈশানদা। দেখো গিয়ে
এখন শপিং ছাড়ার জন্য দিদি কি কি সিমটম শুরু হয়? দূর, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার ওর উপরে ভরসা আছে, ভরসা আছে। জানিস ললিতা একবার একটা কোনো জিনিস মনে মনে ঠিক করে ফেললে তার থেকে কখনো সরে আসেনি, কখনো না। তুই দেখ না, এই বিয়ের পর ললিতা তো ওই বাড়িতে কত অসুখী ছিল, কিন্তু ওই বাড়িতে থেকে দেখিয়ে তো দিয়েছে, সুখী হয়ে দেখিয়ে দিয়েছে। বাবা কি করে থাকবো আমি এখানে? তুমি নিজেই দেখো, দেখো ঘরে কোথায় কোনো এসি নেই, ঘরে কোনো অ্যাটাচ বাথরুমও নেই, আর গাড়ি গাড়ি তো একটাই, তাও ঈশানের বাবা সেই সকালবেলা নিয়ে বেরিয়ে চলে যায়, সেই সন্ধেবেলা ফেরে। তার মানে কি আমি কোথাও বেরোবো না, সারাদিন বাড়িতে বন্দি থাকবো? আমি তো কখনো ভাবিনি যে আমার মেয়েদের আমি এতটা মেটেরিয়ালিস্টিক করে মানুষ করেছি। করে জীবনের টাকা পয়সা স্বাচ্ছন্দ্য কি সব। এখন আমি জানি ললিতা একেবারেই মেটেরিয়ালিস্টিক নয়। টাকা পয়সায় যে সুখে শান্তিতে থাকার শেষ কথা নয়, সেটা এখনো জানে। তাহলে তুই বল না, ও এক কথায় শপিং ছেড়ে দিতে পারে? হ্যাঁ বল। ললিতা, আর না প্লিজ, 5খানা সেট হয়ে গেছে, আমার দেরি হচ্ছে, অফিস যেতে হবে তো, প্লিজ। ললিতা এদিকে এসো, এই দেখো তোমার হাজবেন্ড, পারফেক্ট লাগছে, হ্যান্ডসাম লাগছে। ক্যাবলা কান্ত লাগছে, বন্ধু লাগছে, বন্ধু। হ্যাঁ, ইনফ্যাক্ট এটাও খুব খারাপ লাগবে। কি ব্যাপার বলো তো তোমার? তোমাকে সব শার্টে এত খারাপ লাগছে কেন? আমি বলছি কেন, তার কারণ এত যুগ ধরে তুমি সেই একই শার্ট পরে অফিসে যাচ্ছ। তুমি বড় হও না এই শার্ট? ললিতা কত যুগ কোথায়, এটা কদিন আগে বিয়ের শার্ট, তোমার বাবাই তো দিয়েছিল বিয়ের তত্ত্বে। হ্যাঁ, শাট আপ। বিয়ে তো কি হয়েছে? বিয়ে কি তুমি আমি আজকে করেছো নাকি? এত দিন হয়ে গেছে আমি বিয়ে করছি, আমাদের বিয়ে পুরনো হয়ে গেছে। পুরনো কোথায়? আমার বইয়ের গা থেকে তো এখন নতুন নতুন গন্ধ বেরোচ্ছে। কথা ঘুরিও না, মোদ্দা কথা, তোমার নতুন শার্টের প্রয়োজন। ওই সব শার্ট আর চলবে না, সব বাতিল, নতুন শার্ট আসবে। ইনফ্যাক্ট খোলো এটা। না, নতুন শার্ট যতক্ষণ না আসবে তুমি এইসব শার্ট পরে অফিস যাবে না। শপিং? তুমি শপিং করবে? শপিং করবে? আমি জানতাম তুমি শপিং ছাড়া থাকতে পারবে না। কেন করব শপিং? ইটস নট ফানি ঈশান। আমার সব ব্যাপারে হাসাহাসি না। ছোটদি ভাই, দিদি ভাই শপিং করবে, ওরা কিনে আনবে। না, অন্য কেউ শপিং করলে আমি জামাগুলো পরবো না। ইনফ্যাক্ট আমার বউ শপিং না করলে আমি জামাগুলো পরবোই না। আমি আর 1 বছর এই শার্টগুলো পরেই কাটাবো, তুমি যাই বলো। কিন্তু তাড়াতাড়ি বোতামগুলো লাগাও, নইলে আমি এইভাবে অফিস যাব। শপিং ইজ জাস্ট সো এক্সাইটিং। লেটস গো শপিং। পারমিশন নেওয়ার কোনো প্রবলেমই নেই। ইয়া, পারমিশন নেওয়ার কোনো প্রবলেমই নেই। বধূ